তো আজকে আমি শুধু 5টা জিনিস দিয়ে এই কমপ্লিট মেকআপ লুকটাকে ক্রিয়েট করেছি। আজকের মেকআপ লুকটা আমি যেভাবে ক্রিয়েট করছি সেভাবে ক্রিয়েট করলে তোমরা মুখে যতই ঘষাঘষি করো, যতই জল ঢালো, যতই সোয়েটিং হোক বা এভাবে ফোন নিয়ে যতই কথা বলো না কেন, দেখো মেকআপ কিন্তু উঠে যায়নি। বুঝতেই পারছো, মেকআপ যদি উঠে যেত এখানে কিন্তু মেকআপ লেগে থাকতো। গাইস, 1 সেকেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ ফর লাভ এন্ড ডিজায়ার। তো আজকের মেকআপ লুকটাকে ক্রিয়েট করার জন্য আমি শুধু 5টা জিনিস ইউজ করেছি। তো কোন কোন 5টা জিনিস ইউজ করে তোমরা এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে পারো, বা সরস্বতী পুজোর জন্য কোন 5টা জিনিস কম্পালসারিলি তোমাদের কিনতে হবে, তো সেটা কিন্তু আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের লুকটার জন্য আমি এই ধরনের লাল রঙের শাড়ি পরেছি আর সাদা রঙের ব্লাউজ পরেছি। তোমরা অনেকে এই ধরনের কম্বিনেশন একটা মেকআপ লুক দেখতে চেয়েছিলে। তো ভিডিও কন্টিনিউ করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হলো, তোমরা এর পরের সরস্বতী পুজোর মেকআপ লুক ক্রিয়েট করার জন্য কত টাকা বাজেটের মধ্যে তোমরা এটা লুক দেখতে চাচ্ছ, তো এটা আমাকে অবশ্যই জানাবে, যাতে আমি পরের ভিডিওগুলো সেরকম ভাবে ক্রিয়েট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে প্রথম যে জিনিসটা আমি তোমাদের কিনতে বলবো, যেটা একদম কম্পালসারি, সেটা হলো একটা ভালো আইব্রো পেন্সিল। একটা ভালো আইব্রো পেন্সিল দিয়ে কিন্তু তুমি তোমার পুরো লুকটাই চেঞ্জ করে নিতে পারো। আর লোকাল মার্কেটে কিন্তু এই ধরনের বিভিন্ন ভ্যারাইটিসের আইব্রো পেন্সিল অ্যাভেলেবেল। 10 টাকা থেকে শুরু করে 100 থেকে 150, 200 পর্যন্ত তোমরা আইব্রো পেন্সিল বা আইব্রো পাউডারও পেয়ে যাবে। তারপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো একটা এই ধরনের প্রো কনসিলার, যেটা মার্কেটে তোমরা ইজিলি পেয়ে যাবে। এটা 50 টাকার মধ্যেই পেয়ে যাবে, বা অন্য কোনো কনসিলারও নিয়ে নিতে পারো। 100 টাকার নিচে কিন্তু বিভিন্ন কনসিলার এখন অ্যাভেলেবল মার্কেটে। তারপরে একটা ভালো আইশ্যাডো প্যালেট, যার সাহায্যে তোমরা কন্ট্রোলিং করতে পারবে, ব্লাশারও অ্যাপ্লাই করতে পারবে, প্লাস একটা হাইলাইটার শেড থাকলে হাইলাইটারও অ্যাপ্লাই করতে পারবে। আর একটা ভালো কম্প্যাক্ট পাউডার অবশ্যই নিতে হবে, যাতে মেকআপটা তুমি সেট করতে পারো। আর লাস্ট বা 5 নম্বর প্রোডাক্ট, যেটা সাহায্যে তুমি তোমার পুরো লুকটাকে কমপ্লিট করতে পারো, একদম গর্জিয়াস টাইপের একটা লুক দিতে পারো বা সিম্পলও রাখতে পারো, সেটা হলো একটা কাজল বা একটা আইলাইনার। তো আমি সাজেস্ট করবো একটা কাজল নিয়ে নিতে, কারণ কাজলের সাহায্যে কিন্তু খুব সহজেই লাইনার অ্যাপ্লাই করে নেওয়া যায়। তো এরপর কিন্তু আমি সবচেয়ে প্রথমে আমার স্কিন কেয়ারের স্টেপসগুলো খুব ভালো করে ফলো করে নিয়েছি, কারণ স্কিন কেয়ার কিন্তু করতেই হবে। তো সবচেয়ে প্রথমে আমি আমার রেগুলার বেসিসে যে টোনারটা আমি অ্যাপ্লাই করি, গুড ভাইবসের রাইস ব্রাইটেনিং টোনার, সেটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমি এখানে জয়ের হানি অ্যান্ড আমন্ড যে ময়শ্চারাইজারটা আছে, যেটার মধ্যে ন্যাচারাল সানস্ক্রিন আছে, সেটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা কিন্তু শুধু 10 টাকাতেও পাওয়া যায়, তো তোমরা এটাও অ্যাপ্লাই করতে পারো। খুব ভালো একটা ময়শ্চারাইজার, খুব ভালোভাবে কাজ করে, আর একটা খুবই স্মুথ আর একটা খুবই ফ্ললেস ইফেক্ট দেয় স্কিনের মধ্যে। তো এরপর আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি, আর আমি একদম অর্ডিনারি একটা আইব্রো পেন্সিল এখানে ইউজ করেছি। তোমরা এই আইব্রো পেন্সিলগুলো একদম 10 টাকা থেকে শুরু করে 50 টাকার মধ্যেই পেয়ে যাবে, আর এর থেকে ভালোগুলো 50 টাকার উপরে পেয়ে যাবে। সুইস বিউটি আইব্রো পেন্সিলও কিন্তু তোমরা এইরকমই, মানে একদম সেম দেখতে, একদম সেম কাজ, ওটাও পেয়ে যাবে 50 টাকার মধ্যে। তো এই আইব্রো পেন্সিলটা একদম ডার্ক ব্রাউন শেডের, তোমরা এই ধরনের ডার্ক ব্রাউন শেডগুলো চুজ করতে পারো। এগুলো ভীষণ ন্যাচারাল দেখায়, একদম ডার্ক ব্ল্যাক শেড কিন্তু খুবই বেশি ড্রামাটিক দেখায়। এরপর আমি কনসিলারটাকে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে, কারণ আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না। আর এই কনসিলারগুলো কিন্তু খুবই ভালো আর খুব কম দামের মধ্যেই পাওয়া যায়। তবে যদি তোমরা কেউ না পাও এই কনসিলারটা, তো তোমরা অন্য কোনো কনসিলারও ইউজ করতে পারো। দেখো আমি কনসিলারটাকে এভাবেই পুরো ফেসে প্লাস আইলিড এরিয়াতেও অ্যাপ্লাই করে নিয়েছি, প্লাস আমার আইব্রোগুলোকে ডিফাইন করার জন্য ইউজ করেছি, আর অবশ্যই গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করব না। আর এরপরে খুব তাড়াতাড়ি করে কিন্তু অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে। তো আমি এখানে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে এভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি, যেহেতু এটা কনসিলার ফাউন্ডেশন না, তো একবার স্কিনের মধ্যে বসে গেলে কিন্তু ব্লেন্ড হতে যাবে না। তো সেই জন্যই খুব তাড়াতাড়ি করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আর কনসিলার কিন্তু সবসময় একটুখানি থিক কনসিস্টেন্সিতে হয়, তো সেই জন্য একটুখানি ব্লেন্ডিং এর অসুবিধা হতে পারে যাদের স্কিন টাইপ ড্রাই। তো অবশ্যই কিন্তু স্কিনটাকে খুব ভালো করে প্রিপেয়ার করে নেবে, আর অবশ্যই ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করতে হবে, একটুখানি ধৈর্য সঙ্গে নিয়ে। কারণ যখনই তুমি টেনে টেনে ব্লেন্ড করতে হবে কনসিলার, পুরো মেকআপ লুকটাই খারাপ হয়ে যাবে, একদম প্যাচি দেখাবে, কেকি দেখাবে মেকআপ লুকটা। তো সেই জন্য একটু ধৈর্য নিয়ে ব্লেন্ড করতে হবে। আর যাদের স্কিন টাইপ ড্রাই, তারা কিন্তু ফেস অয়েল ইউজ করতে পারো, আর সেটা ময়শ্চারাইজারের পরেই অ্যাপ্লাই করতে হবে। তো আমারও স্কিন টাইপ ভীষণ ড্রাই, তো সেই জন্য আমি একটুখানি টোনার অ্যাপ্লাই করে নিলাম পুরো ফেসে, মানে এইভাবে স্প্রে করে নিলাম, তারপর আবার ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে কোনো প্যাচিনেস না থাকে। আর এটা কিন্তু খুব ভালো একটা টিপস, তোমরা ট্রাই করে দেখতে পারো, অনেক ভালোভাবে কনসিলার ব্লেন্ড হয়ে যায় এভাবে করলে। আর কনসিলার ব্লেন্ড করে নেওয়ার পর হালকা করে আমি একটুখানি কন্ট্রোলিং করে নেবো। তো এই জন্য আমি সেম আইব্রো পেন্সিলটাকে ইউজ করেছি, এটা ডার্ক ব্রাউন শেডের, তো খুব ভালোভাবে কন্ট্রোলিং এর কাজও করে। তো এইভাবে আমি করে নেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপর আমি পুরো মেকআপ লুকটাকে সেট করে নেব। যেহেতু আমার কনসিলারটা একটুখানি হাইলাইটিং কনসিলার ছিল, আর আমার স্কিন টোনের থেকে লাইট শেড ছিল, তো আমি একটুখানি ইয়েলোইশ আন্ডারটোনে আর একটুখানি মানে একদম পারফেক্ট আমার শেডেরই একটা
কম্প্যাক্ট পাউডার নিয়ে নিয়েছি, আর এটা হলো ব্লু হেভেনের অয়েল ফ্রি কম্প্যাক্ট পাউডার। এটাতে আমার শেড নাম্বার হলো হানি, যেটা পারফেক্ট একদম স্কিন টোনের সঙ্গে আমার ম্যাচ করে যায়। তো এই কম্প্যাক্ট পাউডারটাকে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে নিয়ে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশের সাহায্যে করতে পারো, কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে এভাবে অ্যাপ্লাই করলে কভারেজটা অনেক ভালো পাওয়া যায়, প্লাস মেকআপ লুকটা অনেক বেশি সেট হয়ে যায়। তো এরপর আমি কিন্তু আমার আই লুকটাকে কমপ্লিট করে নেব। তো আমি বলবো এসএফআরের এই গিভ ইউ লেমন্স আইশ্যাডো প্যালেটটা তোমরা নিয়ে নিতে পারো। এর মধ্যে ম্যাট শেডগুলো খুব ভালো, প্লাস শিমারি শেডগুলো ভীষণ ভালো, প্লাস এই ধরনের একটা রেড শেডও পেয়ে যাবে যেটা তোমরা ব্লাশার হিসেবে ইউজ করতে পারো, প্লাস এর মধ্যে গ্লিটার শেডসও আছে। তো আমি দেখো রেড শেডটাকে প্রথমে হাতের মধ্যে খুব ভালো করে মিক্স করে নিয়ে একদম লাইট শেড বানিয়ে নিয়ে এভাবে আমার অ্যাপেলস অফ দ্য চিক্সে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ ব্লাশার। এরপর আমি সেম আইশ্যাডো প্যালেটটা থেকে এই হাইলাইটার শেডটা নিয়ে দেখো এভাবে আঙুলের সাহায্যে আমার চিক বোনস, কিউপিড বো, চিন আর আমার নাকের উপরে, প্লাস আমার ফোরহেডে হালকা করে, প্লাস আমার চোখের ইনার কর্নার আর আমার ব্রাউ বোনসকেও হাইলাইট করে নিয়েছি। তো গাইস এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু অফলাইন অনলাইন যে কোনো জায়গায় অ্যাভেলেবেল, কিন্তু অনলাইনে এর দাম অনেক বেশি। আমি এই আইশ্যাডো প্যালেটটাকে অফলাইন কিনেছি শুধুমাত্র 80 টাকায়। তো তোমরা একটু অফলাইন লোকাল মার্কেটগুলোতে ঘুরে দেখতে পারো, একটু বার্গেনিং করলে হয়তো অনেক কম দামে পেয়ে যাবে। তো এবার আই লুকের জন্য সেম আইশ্যাডো প্যালেট থেকে কিউটিপের সাহায্যে এই রেড শেডটাকে নিয়েই এভাবে প্রথমে লাইনার এরিয়াতে এভাবে অ্যাপ্লাই করে নিয়ে হালকা হালকা উপরের দিকে নিয়ে যাচ্ছি, আর কিউটিপের সাহায্যে হালকা হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। আর সেম শেডটাকেই কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইনেও হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর সেম প্যালেট থেকে এই ব্রাউন শেডটাকে কিউটিপের সাহায্যে নিয়ে রেড শেড যেখানে শেষ হয়ে গেছে সেখানেই এভাবে অ্যাপ্লাই করে হালকা করে উপরের দিকে, মানে ক্রিজ লাইনের উপরের দিকে ব্লেন্ড করে একটা ট্রানজিশন লুক ক্রিয়েট করছি। আর উপরের দিকে কিন্তু আমি হালকা করে আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি, যাতে খুব ভালো করে সবকিছু ব্লেন্ডেবল দেখায় আর একদম স্মুথ একটা ফিনিশ আসে। তো যেহেতু এটা ডে টাইম মেকআপ লুক, এত বেশি রেড না রেখে আমি একটুখানি গ্লসি টাইপের লুক রাখতে চাচ্ছি। তো সেম প্যালেট থেকে এই শিমারি অরেঞ্জিশ টাইপের শেডটাকে নিয়ে ইনার কর্নার থেকে রেড শেডের দিকে যাচ্ছি আর হালকা করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে একদম ন্যাচারাল টাইপের একটা লুক আসে আর খুবই সুন্দর গর্জিয়াস টাইপের একটা লুকও দেখায়। তো এরপর আমি এখানে কাজল নিয়ে নিয়েছি, এটা হলো এলিটেনের কাজল। তো এই কাজলটা কিন্তু তোমরা 90 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবে, অনেক সময় অফার প্রাইসে 90 টাকায় পাওয়া যায়। তো এটাকে আমি ওয়াটার লাইনে একটুখানি মোটা করে অ্যাপ্লাই করছি, প্লাস আপার ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমার মেকআপ লুকটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো যারা আসলে লিপস্টিক শেড কিনতে যাচ্ছ না আলাদাভাবে, তারা কিন্তু যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে তোমাদের পছন্দ মতো শেড চুজ করে এভাবে প্রথমে লিপ গ্লস লাগিয়ে নেবে ঠোঁটে, তারপর এভাবে অ্যাপ্লাই করে নিতে পারো। তো দেখো আমি এইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, কিন্তু আমার একটুখানি ডার্ক শেড চাই। তো এটার উপরে ব্রাউন শেড অ্যাপ্লাই করে ডার্ক শেড চলে আসছিলো, কিন্তু আমি একটুখানি লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে লিপস্টিক অ্যাপ্লাই করে নিতে পারো বা স্কিপ করে নিতে পারো। প্রচন্ড ঠান্ডার মধ্যে মুখে এভাবে জল ঢালতে হচ্ছে। তো দেখো, যেহেতু বাঙালি মানুষ, তো আমার কাছে এখন টিস্যু নেই, আমি তো হাত দিয়ে তোমাদেরকে ঘষে দেখাচ্ছি। দেখো মেকআপ যেটা উঠে যাবার সেটা কিন্তু হাত দিয়ে উঠে যায়। তো দেখো আমি আমার হাইলাইটারের গ্লো প্লাস ব্লাশের একটা লাইটলি কোরাল টাইপের একটা শেড, তো কন্টুরিং সেই হিসেবে করে নিই। তো সেরকম কন্টুরিংয়ে দাগ দেখা যাচ্ছে না, তাও একটা জলাইনে এরকম মানে হলুদ সবাই চিক্স একটা শেড কিনে দেখতে পারবে। আর এই সাইডে দেখো হাইলাইটারের যে গ্লোটা দেখতে পাচ্ছ। তো মেকআপ হাতে কিন্তু কোনো কিছু লেগে যায়নি, তো বুঝতে পারছো মেকআপটা কিন্তু টোটালি ওয়াটারপ্রুফ, লং লাস্টিং আর একদম ডিউই টাইপের একটা মেকআপ লুক। তো আশা করছি তোমার সবার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও বেশি বেশি করে। আর অবশ্যই আমাকে জানাবে কেমন লেগেছে তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা। আর অবশ্যই এটাও জানাবে যে নেক্সট ভিডিওটা তোমরা কত টাকা বাজেটের মধ্যে দেখতে চাচ্ছ, তাহলে আমার জন্য একটু ইজি হয়ে যায়, আমি সেই রকম বাজেটের মধ্যে প্রোডাক্ট ইউজ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই।